মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বাংলাদেশ সময় রবিবার রাত থেকে শুরু করে আজ সোমবার ভোর পর্যন্ত ইরান ও আশেপাশের অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় রাত 9টার দিকে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তেহরানে অবস্থানরত এএফপির দুই সাংবাদিক জানান, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করেও তারা বিস্ফোরণের তীব্রতা অনুভব করেন এবং তাদের অ্যাপার্টমেন্টের জানালার কাচ কেঁপে ওঠে। ঠিক একই সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, তাদের উপর হামলা চালানো হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু কি ছিল তা স্পষ্ট হয়নি এবং সম্প্রচার সচল ছিল। এই ঘটনাগুলো সূত্র হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে তারা তেহরানে নতুন দফায় হামলা শুরু করেছে। আজ সোমবার ভোরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে আরেক দফা বিমান হামলা চালাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস আইআরজিসি এর সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে তারা আইআরজিসির সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। সেন্টারকম আরো দাবি করছে, গত 47 বছরে আইআরজিসি 1000-এর বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। এ তথ্য আল জাজিরা প্রকাশ করেছে। সংঘাত কেবল ইরানেই সীমাবদ্ধ থাকেনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হানছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না। আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সেখানে ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। আলিফ চৌধুরী, আমার দেশ।